রাজ্যের সর্ববৃহৎ সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান জিবি হাসপাতালে অবশেষে চালু হলো রাত্রিকালীন বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা। রাতের বেলায় বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগী ও তাদের পরিবারকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছিল দীর্ঘদিন ধরে। সে বাস্তব সমস্যা সমাধান হিসেবে স্বাস্থ্য ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে এই নতুন পরিষেবাকে। রোস্টার প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা সারা রাত হাসপাতালে উপস্থিত থাকবেন। এতে করে দুর্ঘটনা, জরুরি অস্ত্রোপচার কিংবা হঠাৎ জটিল রোগের ক্ষেত্রে চিকিৎসা পেতে হবে না বিলম্ব। এই ব্যবস্থার ফলে চিকিৎসা পরিষেবার গুণগত মান আরও উন্নত হবে এবং রেফারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমবে বলে জানিয়েছে হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর বিধান গোস্বামী এবং হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপার ডক্টর কনক চৌধুরী। আচ্ছা, আমাদের এখানে এখন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হসপিটালে আমরা যেহেতু বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হয় যে সমস্ত পেশেন্ট বা তাদের সঙ্গে যারা আছেন, এই জিনিসটাকে মাথায় রেখে আমরা শুরু করেছি এখন ইভিনিং রাউন্ড। আমাদের একজন করে ডেপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এবং আদার যারা অফিসিয়ালস আছেন, সপ্তাহের প্রতিদিন ওরা নাইট রাউন্ড দেন। সঙ্গে আরএমও, ওয়ার্ড মাস্টার, নার্সিং সুপারিনটেন্ডেন্ট ওরা সবাই থাকেন এবং যখন যে সমস্ত প্রবলেমগুলি হয় তার সমস্যার সমাধান করার চেষ্টা করেন। এবং আমরা বিভিন্ন তরফে যে সমস্ত ফিডব্যাক পেয়েছি এবং এটা আমাদের স্বাস্থ্য বিভাগের তরফ থেকে একটা বিরাট উদ্যোগ নেওয়ার জন্য বলা হয়েছিল যে যেহেতু নাইটে অনেক সময় দেখা যায় যে অফিস বন্ধ হয়ে যাওয়ার পর কোনো হসপিটালের দিকে কোনো ধরনের কোনো কেয়ার বা কোনো ধরনের সচেতনতা থাকে না, সেই জন্য অনেক পেশেন্ট পার্টি বা পেশেন্ট এসে এখানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। কাজেই স্বাস্থ্য দপ্তরের যেই আদেশ অনুযায়ী আমরা এই মাস থেকেই শুরু করেছি যে প্রতিদিন সন্ধ্যার সময় একজন রেসপন্সিবল অফিসার রাউন্ড দেবেন এবং তাৎক্ষণিক যে সমস্ত বিষয়গুলি আছে ওইটা উনি অ্যাড্রেস করবেন। এবং আমার সঙ্গে আছেন আমাদের ডেপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর কনক চৌধুরী। উনি এই পুরো বিষয়টাকে দেখছেন, নাইট ডিউটিটা উনি ওভারঅল মনিটরিং করছেন। কারণ আমি ডক্টর কনক চৌধুরীকে বলবো কিছু বলতে। ধন্যবাদ স্যার। যেটা স্যার বললেন ওই ব্যাপারটাই আমরা 7 দিন যাতে কোনো সন্ধ্যার পরে থেকে যাতে কোনো অসুবিধাটা না হয়, মানুষের ক্ষেত্রে হোক বা স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে হোক, কোনো কিছুর অভাব, কোনো কিছু পাওয়া যাচ্ছে না বা হঠাৎ আরেকজন কাউকে ডাকা দরকার, তো ওই সব ক্ষেত্রকে মাথায় রেখে আমরা এই উদ্যোগটা নিয়েছি। অলরেডি স্যার যেটা বলছিলেন যে আমাদের একটা মঙ্গলবার দিন সকালবেলা গ্র্যান্ড রাউন্ড হয়, আমাদের প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার, অন্যান্য প্রফেসররা সঙ্গে থাকেন, একাডেমিক ডিন থাকেন, পিডাব্লিউডি থাকেন। আমরা যেটা চাইছি যে সবাইকে নিয়ে এই পরিষেবাটা যাতে আমরা হসপিটালের মানে প্রত্যেকটা অংশে যাতে সমভাবে ছড়িয়ে দিতে পারি। বিশেষজ্ঞদের মতে এতদিন রাতের সময় সিনিয়র চিকিৎসকের অনুপস্থিতির কারণে অতিরিক্ত চাপ পড়ত জুনিয়র ডাক্তারদের ওপর, ফলে তৈরি হতো সিদ্ধান্ত গ্রহণে দেরি কিংবা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। নতুন ব্যবস্থায় সেই চাপ অনেকটাই কমবে এবং রোগী নিরাপত্তা নিশ্চিত হবে বলে উল্লেখ। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন হাসপাতালের রোগী এবং পরিজনেরা। ভালো আছে, মোটামুটি ভালো লাগতো। কিরকম চলছে চিকিৎসা পরিষেবা ঠিকভাবে পাচ্ছি? পাইছে, কোনো অসুবিধা হচ্ছে না। ডাক্তারবাবুরা টাইম মতন আসে কি? আসে, টাইম মতন আসে, এসে দেখে যায়? দেখে আপনার বাড়ি? বাড়ি সাব্রম। আপনার নাম? রূপালী ত্রিপুরা। আপনার জীবের প্রতি কোনো অভিযোগ তো নেই? হ্যাঁ, কোনো অভিযোগ তো নেই? চিকিৎসা ঠিক মতন দিচ্ছে তো? দিচ্ছে। এরকম কিরকম চলছে জীবিত চিকিৎসা? হ্যাঁ, চিকিৎসা কিরকম চলছে? আমি বাইরে জন্য আসলাম চেন্নাই, তখন আমার ব্রেনটা ঠিক আসলো না। এখানে ডাক্তারবাবুরা এই পরিশ্রমে আমি আবার জায়গাত ঘুরেছি, যেমন সকালে 7টার ভিতরে বেড কাপড় ফেলাইলাম, এরপর 1 পিস স্লাইস দে, একটা ডিম দে, 2টা কলা দে, যারা লইব। আর আমি এখানে পরিষেবার লাগা আমি ডাক্তারের ধন্যবাদ জানাই। আমার বাইরে যাওয়ার টিকিট আসলো, আমি ক্যান্সেল করে লেছে। এখানে পরিষেবাই আমার ভালো লাগছে। আর যে তারা প্রেশার আছে বা দিদিমণিরা আছে, সবাই ইয়া করে পরিষেবা ঠিকভাবে পরিষেবা দিতেছে। আর প্রত্যেকটা দিতে দেখো আগে তুলনা জীবিত এখন পরিষেবা খুব ভালো। খুব ভালো। আপনার নাম? রতিরঞ্জন রায়, বাড়ি? আমতলি।
এই পরিষেবা চালুর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার প্রত্যক্ষ উদ্যোগ। নিজেও একজন চিকিৎসক হওয়ায় হাসপাতালের বাস্তব সমস্যা সম্পর্কে তিনি অবগত ছিলেন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। রোগীদের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়ে সরকার যে পদক্ষেপ নিয়েছে তা জনস্বাস্থ্য ব্যবস্থায় দিচ্ছে ইতিবাচক বার্তা। তবে বিশ্লেষকদের একাংশের মতে এই পরিষেবার দীর্ঘমেয়াদী সাফল্য নির্ভর করবে পর্যাপ্ত জনবল, চিকিৎসকদের কাজের চাপ এবং রোস্টার ব্যবস্থায় কার্যকর বাস্তবায়নের উপর। সব মিলিয়ে জিবি হাসপাতালে রাত্রিকালীন বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবা চালু হওয়া রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী পদক্ষেপ। সঠিক পরিকল্পনা ও ধারাবাহিক তদারকির মাধ্যমে এই উদ্যোগ বাস্তব সুফল বয়ে আনবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।